যে এ হাসিব প্রশ্ন করেছেন, কোরআন পড়ার পর সাদাকাল্লাহুল আজিম পড়া এটা কি বিদআত নাকি সঠিক? ভাই হাসিব, আপনার প্রশ্নের উত্তরে বলবো, কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ করেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ কোরআন যখন তুমি পাঠ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে কোরআন তেলাওয়াতের শুরুতে। আর সেই সাথে সূরা শুরু যদি হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা নির্দেশনা পাই। তাহলে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো আমরা কোরআন তেলাওয়াতের, এটা নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকেই পাচ্ছি। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি না, বিশেষ কিছু সাদাকাল্লাহুল আজিম, ওয়াসদাক রাসূলুহুন নবিয়ুল কারীম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কি না, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে, কোরআন থেকে তো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়তেন, অথবা সাহাবীদের অভ্যাস ছিল, অথবা তাবেঈদের অভ্যাস ছিল, এরকম কোনো কিছু পাওয়া যায় না। বিধায় কোরআনে কারীম তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়তে হয়, যেমন শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, ওটা পড়াটা কোরআন সুন্নাহ কর্তৃক নির্দেশিত। কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোরআন সুন্নাহ পাওয়া যায় না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অভ্যাসও ছিল না এরকম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলাটা, অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা কোরআন তেলাওয়াতের সুন্নাহ অথবা কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট আমল, কোরআন তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয়, এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিদআত হবে। হ্যাঁ, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করেছেন, কদাচিৎ হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটার অর্থ তিনি বুঝেছেন, বা সে কথাগুলোর প্রতি তিনি ঈমান এনেছেন, সেজন্য বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সত্য বলেছেন। এরকম যদি আচমকা কেউ বলে, হঠাৎ কখনো কদাচিৎ কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি কোরআন তেলাওয়াত পরবর্তী আমল, সুন্নাহ এ জাতীয় বা করণীয় মনে করা হয়, তাহলে সেক্ষেত্রে এটি পরিত্যাজ্য হবে। অনেকে বলে থাকেন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক জায়গায়, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম ইলা আখিরিল আয়াহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলুন সাদাকাল্লাহ, অতএব আমরা সাদাকাল্লাহ সেজন্য বলি। এই যুক্তিটা সঠিক নয়, এজন্য যে এই আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সাদাকাল্লাহ। আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলতে হবে, এই আয়াতে যেহেতু এই নির্দেশ দেওয়া হয়নি, এবং এটি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী তাবেঈদের যুগেও এই অভ্যাস ছিল না, বিধায় এটিকে কোরআন তেলাওয়াত পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না। তবে হ্যাঁ, আগেই বলেছি, মাঝে মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন, তাহলে সেটা দোষের বিষয় না। বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক। আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআন তেলাওয়াত করলেই সাদাকাল্লাহুল আজিম পড়তেই হবে, এটাকে নিয়ম বানিয়ে নেয়। কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা ভৎসনা করা হয়। তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি, বিধায় এটাকে আমরা কারেকশন করি, এটা সুন্নাহ নয়। আমরা কোরআন তেলাওয়াত করলে স্বাভাবিক কোরআন রেখে দিব, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হবে না, পড়তে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।